একান্ত সাক্ষাতে প্রধান উপদেষ্টা কি নির্দেশনা দিয়েছিলেন জানালেন সিএসি। প্রধান নির্বাচন কমিশনার সিএসি এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, সাম্প্রতিক একান্ত সাক্ষাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন কমিশনকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে আন্তরিক নির্দেশনা দিয়েছেন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিএসি এসব কথা বলেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার আমি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করি। বৈঠকে তিনি জানতে চান নির্বাচন কমিশন কি ধরনের প্রস্তুতি নিচ্ছে। আমি তাকে বলেছি, আমরা ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছি। তিনি একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন চান এবং এ বিষয়ে তার আন্তরিকতার বিষয়টি আমি স্পষ্টভাবে বুঝতে পেরেছি। তবে বৈঠকে জাতীয় নির্বাচনের নির্দিষ্ট কোনো তারিখ নিয়ে আলোচনা হয়নি বলে জানান সিএসি। তিনি বলেন, নির্বাচনের সময়সূচি নির্ধারিত হলে তা কমিশনের মাধ্যমে সবাই জানতে পারবেন। এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার। সিএসি আরো বলেন, প্রধান উপদেষ্টা ও আমি উভয় নিরপেক্ষ অবস্থানে রয়েছে। কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়নি। স্বাভাবিকভাবে নির্বাচন প্রসঙ্গ এসেছে এবং সেখানেও মতামতের মিল হয়েছে। সম্প্রতি নিজেকে ঘিরে সামাজিক মাধ্যমে নানা গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সিএসি বলেন, আমি অসুস্থ অবস্থায় হাসপাতালে শুয়ে বিভিন্ন সংবাদ দেখেছিলাম। কোথাও বলা হচ্ছে আমি পদত্যাগ করেছি, কোথাও বলা হচ্ছে বৈঠকের পরই অসুস্থ হয়ে পড়েছে। হাদিসে আছে, তোমরা অনুমান দ্বারা পরিচালিত হইও না। আমার কি অসুস্থ হওয়ার অধিকার নেই? নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, আমাদের বর্তমান প্রস্তুতির মূল লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচন। যদি স্থানীয় সরকার নির্বাচন করতে হয় আমরা ভোটার তালিকা ব্যবহার করতে পারবো, কিন্তু আমাদের মূল ফোকাস এখন জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টাও জাতীয় নির্বাচন নিয়ে কথা বলছেন, এটি তার ঘোষণায় স্পষ্ট। নির্বাচনের সম্ভাব্য সময়কাল নিয়ে সিএসি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন 2026 সালের শুরুতে জাতীয় নির্বাচন হতে পারে। সম্প্রতি তিনি মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীকেও জানিয়েছেন আগামী বছরের প্রথম দিকে নির্বাচন হবে। সেই টাইম ফ্রেম মাথায় রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি। এ সময় তিনি লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের প্রসঙ্গ টেনে আনেন। বলেন, সেখানে ফেব্রুয়ারি কিংবা এপ্রিলের সম্ভাব্য সময়কাল আলোচনা এসেছে। আমরাও সেই অনুযায়ী পরিকল্পনা করছি।